এই পৃথিবীতে কিভাবে আবার শান্তি আসবে, মানুষের পরিবার ও সমাজ রাষ্ট্রের শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعصومه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
সকলে আকাশ বাতাস মুখরিত করে আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। توحيدك يا مولانا حسنت جميع وخصاله صلوا عليه وآله محمد الأكبر غفر متايا غفر متاطر صداقة بدايا بلغ كماله كشف الشوجا بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله ذكر حق الله مدق جائر حرا مرحمة مكيه دل مجروح را दिल जो खाली याद हंसी आई जावा तान थे शहीदा खुदिया रे जीदार माँ चंग तेरा सर बनीला बागी कूद सीना पाती जे मोहब्बत के बोलना इलाहा इल्लल्लाह कोई आगे रवाना है कोई फिर से रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तुम्हारी जन्म महशाबा तुम्हारी जन्म जिक्र करा তুমি বিনে মোর কেউ নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল तुम्हारी आशिकात बारे बारे जाई मदीना हे रसूल तुम्हारी आशिकात बारे बारे जाई मदीना रोजा पाकेर पाशे दाঁড়িয়ে বারবার সালাম জানাই
और दिल नहीं जो दिल है तेरे इश्क शिखानी मैं दूर हूँ मजबूर हूँ सैयद आला मैं दूर हूँ मजबूर हूँ सैयद आला दीदार दिखा दे नहीं और सुना दूँ दीदार दिखा दे नहीं और सुना दूँ रुखसार से पहुँच जरा पलवा उठा लो रुखसार से पहुँच जरा पलवा उठा लो लिल्लाहि से हुस्न खुदा का दिखा लो अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী কাজী আরবিয়া ইউসুফিয়া মাদ্রাসার 49তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু মাহতাম মুকাররম জাতির মাতার মুকুল ওয়ারাসাতুল আম্বিয়া কিরাম হযরত উলামায়ে কিরাম বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন ইজম আমার দিলের ছোট ভাই আমার সমকামী যুবক ভাই ও বন্ধুগণ পর্দাতে বসার বিভিন্ন নেতা সুন্দরী সদকি অবলা সারদা মা ও বোনেরা লক্ষ কোটি আদায় করি সে তো আমার রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে মুসলমানের 10 সন্তানকে একক করে একক জায়গায় একক স্থানে ধরে আসার এবং বসার তৌফিক দিলেন মুসলমানের ইমানে ক্লান্তি অধিক মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক কণ্ঠে আমরা কালিমাত শুকর আদায় করে দেই সবাই বলে আলহামদুলিল্লাহ আমি খুতবার শুরুতে কোরআন কারীম থেকে সূরাতুল আল ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ আমার নবীকে রক্ষা করে বলেন ও আমার হাবিব আপনি তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসা পেতে চাও তাহলে আপনার নিজের দিকে ইশারা করে বলে দেন যে তোমরা আল্লাহর অনুকরণ অনুসরণ করো তোমরা যদি আমার মতো জীবনটাকে গড়ে নিতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে শুধু ভালোবাসলে ক্ষান্ত হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার तमाम জিন্দেগির গুনাহকে maaf করে দেবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা আমার মডেল রূপে নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি মানুষ বড় বড় করে লাউহে মাহফুজে আমি কোরআনে কারীম পাঠিয়ে দিয়েছি আর এই কোরআনে কারীম আমার নবীর মাধ্যমে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি তোমাদের জন্মের পরে তোমরা দুনিয়াতে কেমন করে চলবে কেমন করে ব্যবসা করবে কেমন করে পিতামাতার সাথে ব্যবহার করবে কেমন করে সমাজে চলবে কেমন করে আত্মীয়তার সাথে চলবে কেমন করে আলেমদেরকে মর্যাদা দেবে পৃথিবীর মধ্যে যত সমস্যা আসুক যত প্রশ্ন আসুক না কেন সব সমস্যার সমাধান সব প্রশ্নের উত্তর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে পাঠিয়ে দিয়েছি এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে যে ব্যক্তি আমার সুন্নাতকে নিয়ে ধরবে সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে চলে গেল সুবহানাল্লাহ
তো আজকে আমরা সরাসরি কোরআন কারীম থেকে কথা শুনবো, সবাই বলি ইনশাআল্লাহ। সরাসরি এই কোরআন কারীম থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কোরআনের ভিতরে কোনো গোলাবিল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিনলে বলে ঠিক কিনা? এবং এই কোরআনের ব্যাপারে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পারছে পারে নাই, পারবেও না। কথা বলুন ঠিক কিনা? This is the book where our not our vision visualization of the muttaqin. Allah Ta'ala বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন বই যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য হিদায়াতের দায়িত্ব করে হদায়তের কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমরা এই বইটাকে বুকসেলফের উপরে তাকে রাখবো, যাতে করে ধন্যবাদী মানুষের বাসা পড়ে থাকে। কোথায় রাখবে? একদম হাতের কাছে রাখবো, একদম হাতের কাছে। পৃথিবীর সবচেয়ে লজ্জিত কিতাবটা আজকে সবচেয়ে নিগৃহীত, মুখৃত বুকসেলফের উপরে তাকে রাখে, তাও একদম উপরে থাকে। বছর একবার এক দুইবার কামে লাগে, তাকেও মারা গেছে, এখন বসে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন শুধু জীবিত মানুষের জন্য, কোরআন নিজে জীবিত কিতাব, আলোকিত করে জীবিত চিনলে বলে ঠিক কিনা? কিতাবুল হাই, জীবিত কিতাব। ওয়াকিল সাহিত্য মিডিয়া তোমাদের বিশ্বকোষ, আপনি তাও জিজ্ঞেস করবেন তথ্যের সম্পর্ক, তথ্যের ইনফরমেশন এই কোরআনের ভিতরে আছে না নাই? মানুষ সমস্যার সব সমাধান আছে। এই জন্য এই বইটাকে বলা হয় তারপরে বলেন মেটাডল। এই কোরআন আপনার সব সমস্যা, সব প্রবলেমকে সলভ করে দেয়। ইসলামকে প্রবলেম চিনিং মেটাডল। এই কোরআন আপনার জীবনের কোথাও সমস্যা লাগায়, কোরআন কোথাও বাধা লাগায়, জট লাগায় না, জট আলহামদুলিল্লাহ পড়ে। এই জন্য আসলে আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াই। ওই শুধু ইনক্রিজ অবস্থান হুস্তা হলিফুল কোরআন। এই কোরআনের সাথে যতই সম্পর্ক বাড়াবেন, আপনার মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ। সম্মান সবাইরা প্রচার করে বুঝবেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছেন, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা। রমাদানুল মুবারক আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস। বিশ্বনবীর উপর আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন, তাই তিনি হয়েছেন বিশ্বনবী। আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদা, আমাদের মর্যাদা আকাশ করে দেবেন কে? আল্লাহ। এই জন্য এই কোরআনের সাথে আকাশের বাড়ানোর দরকার আছে না নাই? প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন কোরআনের বাংলা অনুবাদ করব। যা বলার সব কিছু বলা হয়েছে, নতুন করে আমার আল্লাহ তাআলা কোনো কিছু বলবেন না। এই জন্য আমরা কোরআন থেকে যেন নূর নিয়ে যেন আলোকিত করতে পারি। কোরআনের নাম হচ্ছে নূর, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। এই কোরআনকে আমি পাঠিয়েছি অন্ধকার মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। কোরআন মানুষকে আলোকিত অন্ধকার শিক্ষা দেয় না। এই জন্য আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াই। এই কোরআনের যেখান দিয়ে আমরা তেলাওয়াত করি না কেন, বরকত আছে না নাই? লা তুসাইবুহু ওয়ালা তাগলাবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআনের আশ্চর্যতার কোনো শেষ নাই, যতই পড়বেন ততই আশ্চর্য হবে। ওয়ালা তাগলাবুহু, এটা কখনো প্রবল হবে না, ছিন্ন হবে না। সূরা ফাতিহা আমরা যারা পড়েছি লক্ষ লক্ষ বার, আমাদের যাদের বয়স 50 কিংবা 60 বছর কত লক্ষ লক্ষ বার পড়েছি, হিসাব আসে যে পূরণ লাগে। 60 বছর দিয়ে সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, কালকে থেকে ফুলফরমাতে পড়ব। এরকম কেউ বলে যে পূরণ লাগে, চিরসবুজ এভরিগ্রিন, চিরসবুজ চির নতুন, এটা কখনো প্রবল হবে না। ফীহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হিদায়াতের পোশাক। আপনি কোরআনে বর্ণিত সিম্বল নেতল ফেনোমেনা সাইন্টিফিক যদি পড়েন, আপনি অবাক হবেন, তখন বসে বসে আল্লাহ চিন্তা করবেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াই।
এবং প্রচুর কোরআন তেলাওয়াত করব, ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করব। ওয়ারাতিল কুরআন তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো, আনাস, আল্লাহ রাসূলের কাইফা কানা কিরাত রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কিরাত কেমন ছিল? কানা মাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা কিরাত রাসূলুল্লাহ ইয়া উম্মুনা ইয়া উম্মুনা, আমাদের মাতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত কেমন ছিল? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাইফা কানা রাসূলুল্লাহ ইয়াকরাউ বাইনা কিরাআতিহি আয়াতান আয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াতে থেমে থেমে কোরআন তেলাওয়াত করতেন। সিল্লেবেন আল্লাহু আকবার। আজকে আমাদের কোরআনের কি অবস্থা, আমাদের তারাবি নামাজের কি অবস্থা, আমাদের বেতন করার কি অবস্থা, জাপানের বুলেট ট্রেনে ফেল, কথা বলুন ঠিক কিনা? কোন দিক দিয়ে আল্লাহ কোরআন চাই, কোন দিক দিয়ে জান্নাতের আয়াত চাই, কোন দিক দিয়ে সূরা রহমান গেল, কোন দিক দিয়ে সূরা ইয়াসিন গেল, কোথায় সূরা ইউসুফ গেল, কেউ টের পায় না, কথা বলুন ঠিক কিনা? কোরআনের অনেক কারি আছে, তেলাওয়াতকারী আছে, আবিদ্ধকারী আছে, যাদেরকে আল্লাহ তাআলা রহমত মারসিন কোনসিস না যে গজব দেন আনন্দ, কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত তেলাওয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুন্নাতুল্লাহি ফিল তাসকিম, এই পৃথিবীতে আল্লাহ তাআলার একটা সুন্নাত আছে, আমার আল্লাহ তাআলা কৃষির উপর এক দৃষ্টি প্রাধান্য দিয়েছেন। ফাদলা জামানান আলা জামান কামা ফাদলা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। বিশ্বনবী ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন। বিশ্বনবীর স্ট্যাটাস গোটা পৃথিবীর কারো স্ট্যাটাস আছে না নাই? ইজা ভেদার ইজা ইসার ইজা লগর ইজা লক্ষ্মী ইজা ছিলাম সুপার ইজা কমান্ড মেসেঞ্জার মুহাম্মদ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, দার্শনিক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্বের একজন সুপারম্যান, কথা বলুন ঠিক কিনা? এই সুপারম্যানের সাথে কারো কোনো তুলনা হতে পারে? বিশ্বনবীর সাথে কারো কোনো কম্পিটিশন হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? তিনি মানুষ, অসাধারণ মানুষ, তিনি মানব কিন্তু মহামানব। তাহলে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সর্বশের উপরে প্রাধান্য দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? তাহলে ব্যক্তি ব্যক্তি থেকে পার্থক্য আছে না নাই? একালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াসানাসু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজাল। হিদায়াতের সাথে জীবনের সংযোগটা মিলাও, কোরআনটা সিনে লাগাও। ও যুবক ভাই, কোরআন শরীফ পড়তে পারো না, একটু মিলিয়ে খুলিয়ে দেখো। হাযা কালাম রাব্বি, এটা তো আমার রবের কালাম। খোদার কসম করে বলছো যুবক ভাই, বন্ধুগণ, এই কোরআন শরীফটা শুধু তাকাইয়ে তাকাইয়ে দেখবা, তাতেই তো তোমার ফল। না স্ত্রীকে কোরআন পড়ে না, ছেলেটাকে বিয়ে করে দেখতে ঘরে আনবা, একবার কোরআন শরীফ পড়তে পারে কিনা খবর নিলা না। ইংরেজি কি পাস করছে সেটা খবর নিলা। বয়সের সীমানা নাই, 30 বছর হলেও সমস্যা নাই। আইএ বিয়ে পাস করছে নাকি বলে হ্যাঁ, ডিগ্রি আছে কিনা বলে হ্যাঁ। আল্লাহর কোরআন যে ঘরে যে পুত্রবধূ কোরআন কোরআন তেলাওয়াত করবে, ওই পুত্রবধূ কোনদিন শ্বশুর সাথে চোখটাই কথা বলবে না, কথা বলুন ঠিক কিনা? এবং এই কোরআনের গর্ব থেকে কোরআনের আওয়াজ, কোরআন গাছ থেকে আম হয়, কাবালি গাছ থেকে কাঁঠাল,
গাছ থেকে আমের আশা করা যায় না রে বাবা। কোরআন থেকে ছেড়ে দিয়েছো, ফজরের পর কোরআন নাই, ঘরের মধ্যে নামাজ নাই। অনেকের বাবা বিছানা নির্লজ্জ ঘুমায়, সন্তানরা মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে না নাই। ওরা যারা তাকে নবীর আসে, তারা তো আমার নবীর কথা বেশি বেশি পড়া করবে। নবীটা ধরে রাখতে বলছে বিপদ আসবে না। কত জিনিস? দুইটা জিনিস ধরে রাখতে বলছে বিপদ আসবে না। এক নম্বরে নবীর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। নাই কোরআন তেলাওয়াত, নাই নবীর সুন্নাহ। একটু বয়ান করো, একটু কোরআনের বয়ান করো। অধিকাংশ আলেম সাহেবরা দেখা যায় আশিকের রাসূলের নামের গান গায়, কোরআন আয়াত পড়ে না, আছে না নাই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবর আসিনের গোলাম, এক চোরাই কয় মুসলমান হব না, মরব না। এই কোরআনের কথা বললে মার খাতে হয়, বোঝায় শুনতে হয়, সঙ্গীদের কথা বলতে হয়। কথা বলুন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত সাই তোলন, রসুলের পথে মোরা চলব, ঠিক কিনা? আসুক না যত বাধা, যত সাই তোলন, কোরআনের পথে মোরা চলব। এ জীবন বাজে রেখে কালিমার পতাকা, বাংলার আকাশে ওড়াব। মোরা বাতিলের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব। আসুক না যত বাধা, যত সাই তোলন, আল্লাহর পথে মোরা চলব। আল্লাহর পথে চলতে রাজি তো? আমার ভাইরা, আমরা এমন একটি সময় সবাই সম্মিলিত হয়ে সংক্ষিপ্তভাবে ব্যক্তিগত হয়েছি, যেদিন শুক্রবার জুমার নামাজের পরে তাম পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মুসল্লিরা আল্লাহর নবীর ইজ্জতের পক্ষে, আল্লাহর নবীর সম্মানের পক্ষে, আল্লাহ রাসূলের সরকারি হুকুম মতবাদের বিপক্ষে সারা বাংলাদেশে তাওহীদ জনতা মিছিল করেছিল। কথা বলুন ঠিক কিনা? ভাইরা, আমি একটা কথা বলে দিতে চাই, মুসলমান প্রিয় জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমানের আরো গায়ে কারো কাছে সুশ্রী চাই না, বিয়া বেকার কুকুর বিদ্যালয়ের মতো কারো কাছে ভুলছি কাছে না। কথা বলুন ঠিক কিনা? বরং মুসলমান যখন কাউকে ধরে তখন বাঘের মতো খাওয়া দেয়। বাঘ যখন শিকারীর জন্য এগিয়ে যায়, সে একটু আস্তে আস্তে করে ভিতর দিক সরতে থাকে। আপনি যদি মনে করেন বাঘ আমাকে ভয় ভয়ে ভিতরে সরে গিয়েছে, তাহলে আপনি মনে করবেন আপনি একটা বোকা, আপনি একটা মূর্খ, আপনি একটা অজ্ঞ। মনে করতে হবে বাঘ যদি 2 কদম ভিতরে যায়, তাহলে মনে করতে হবে 22 হাত, 1 লাখের চন্দ্রবিন্দু করে আমাদের ধৈর্য বসে প্রস্তুতি নিতে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান আর নির্যাতিত, নিপীড়িত, মাতৃ ভাষা মুসলমানেরা, তাদের দেশ ভাষা মুসলমানেরা, তাদের মাতৃভূমি হারাচ্ছে মুসলমানেরা। কথা বলুন ঠিক কিনা? যে আশ্রয় শিবির আশ্রয় নিয়েছে, ভাবতে পারেন তারা কোনো ভিতরে সরে গিয়েছে। আল্লাহর কসম করে বলছি, মুসলমান কখনো বিষ্ণু দেওয়ার জাতি নয়, মুসলমান কখনো বিষ্ণুতার জাতি নয়। মুসলমান যখন এক কদম ভিতরে যায়, তাহলে তোমরা মনে করবা 22 কদম একাত্তর আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। কথা বলে ঠিক না? ভাইরা আমার, আজ বিশ্ববাসীতে ষড়যন্ত্র খেলা শুরু হয়েছে। আল্লাহর নবীর ইজ্জত নিয়ে, আল্লাহর নবীর সম্মান নিয়ে বিশ্ববাসীতে ষড়যন্ত্র খেলা শুরু করেছে। আপনার আল্লাহ রাসূলের পক্ষে আছেন না নাই? এ মুসলমান, আপনার আল্লাহ রাসূলের পক্ষে আছেন না নাই? কথা বলতে হবে। ইদানিং আমরা একটা সময় দেখলাম আমাদের বাংলাদেশের মধ্যে কোটি কয়েকটা নাস্তিক, 500 দেশের মধ্যে এলাকার মধ্যে কোটি কয়েকটা নাস্তিক, বিশ্বের মধ্যে বড় কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী নিজেদেরকে নাস্তিক করে দাবি করে আল্লাহ রাসূলের পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য কথা বলতে। কথা বলুন ঠিক কিনা? তো আজ আমরা বিচ্ছিন্ন হব না। আমরা একটা কথা ব্যবহার করে আমরা অনেক টানে আসছিলাম।
কিন্তু এই তথ্যমন্ত্রী মুরাদ হাসান মুখ্যমন্ত্রী যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যখন আল্লাহর নবীর ইসলাম নিয়ে কথা বললো, বিসমিল্লাহ নিয়ে কথা বললো, তখন আমরা লক্ষ্য করে দেখলাম এটা করে ব্যক্তি পর্যায় নয়, এটা করে বিচ্ছিন্ন ঘটনা নয়, তেমন পৃথিবীর সমস্ত বেঈমানগুলো ইহুদিগুলো ইসলামের বিপক্ষে রাসূলের বিপক্ষে দিকে কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী ঘোষণা করেছিলেন কুফরুল্লাহিল ওয়াহিদ, সমস্ত কাফের হলো এক। আমিও বলতে চাই মুসলমানেরা, আমি মাহফিল বন্ধের থেকে ঘোষণা দিতে চাই, সমস্ত মুসলমান যদি এক হয়, আমরা সমস্ত মুসলমান ভাই ভাই এক হবো। কথা বলুন ঠিক কিনা? আমরা রাজি তো? ভাইরা আমার, আগে এরকম ব্যাপারে দুই একটা কথা বলা হতো, আমরা অনেকটা ছাড় দিয়েছিলাম, কিন্তু আজ বিশ্বব্যাপী যে ব্যাংকে চেষ্টা করেছে আমরা এর সঠিক জবাব দেবো ইনশাআল্লাহ। এই জন্য আমি মাহফিল ভান্ডারকে ঘোষণা দিতে চাই, এই দেশ 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশের প্রধানমন্ত্রী, জাতীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেনাপ্রধান, প্রধান বিচারপতি, দেশের সমস্ত দায়িত্বশীল এইভাবে আমাদের আপনাদের পায়ের গান, মাথার গান, পায়ের গান, যারা সম্পদ যারা হাইওয়ে গাড়িতে চলে, তাদের কাছে আমাদের একটাই দাবি, আপনারা যারা মন্ত্রী ক্যান্ডিডেট আছেন, এই ক্যান্ডিডেট আছেন, তথ্যমন্ত্রী মুরাদ হাসানকে কথা বলেছে, আপনারা প্রতিবাদ জানান। কথা বলুন ঠিক কিনা? রাজধানী আমাদের ঢাকা, ঢাকার আরেক নাম হল মুসলিমদের শহর। আমি এই কথা স্পষ্ট করতে চাই, এই পৃথিবীর ভিতরে 250 রাষ্ট্র আছে, এর এই 250 রাষ্ট্রের মধ্য থেকে যদি একটা রাষ্ট্রের ফেরাল গঠন নবীর বিরুদ্ধে বিভক্ত করেছিল, এরম যদি আমাদের সামনে বিভক্ত করে আমরা তাদেরকে বিচ্ছিন্ন করবো। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এটা আমার কোনো বক্তব্য নয়, এটা হলো বাস্তবতা, এটা আমাদের বলতে হবে। মুসলমান একটা দিকে খেয়াল করতে হবে, তাম পৃথিবীর সমস্ত বেঈমানগুলো, কাফেরগুলো, ইহুদি নাসারাগুলো মাত্র 313 জন সাহাবীদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ওই সময় তারা ছিল সাচ্চা মুসলমান, ইমানদারি মুসলমান। ওই 313 জন সাহাবীদের হাতে ছিল না কোনো লাঠি, হাতে ছিল না কোনো অস্ত্র, হাতে ছিল খেজুর গাছের ফাই, তা দিয়ে তারা তাম পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কথা বলুন ঠিক কিনা? ও যখন মুসলমান একটা মুসলমানকে দাঁড়িয়ে যায়, একটা রাষ্ট্রের সেনাপতি দাঁড়িয়ে যায়, সব সেনাবাহিনী কর্মকর্তার ভিতর যদি বলে ওই 313 জন সাহাবাদের মনের ভিতরে হিম্মত ছিল, মনের ভিতরে ইসলামের প্রতি জীবন দেওয়ার তামান্না ছিল, আমাদের ভিতরে আছে, আমাদের ভিতরে থাকবে, তারা আমি বিশ্বাস করি এই মুসলমানকে কেউ ক্ষতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই পরিবার শোনা নাই, সে 2001 সালে আফগানিস্তানের আক্রমণগুলো সন্ত্রাসী আমেরিকা আর 19 বছর পরে যখন পরাজিত হইয়া তালেবানদের হাতে রেখে শত শত লোক বাহিনীতে মারা গেল। আজকে ওদেরকে তালেবান না বলে জঙ্গি বলে দায়ী করো। এই মাত্র মুসলমানদের সাহাবাদের পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে কোটি কয়েকজন মুজাহিদ তারা ঘোষণা দিয়েছিল, বেঈমানেরা তোমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চালাও, দ্বিতীয় রাষ্ট্র চালাও, আমাদের রাষ্ট্র হবে কোরআন সংবিধান। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সবাই তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল। এর থেকে প্রমাণিত হয় আজ 19 বছর পর পৃথিবীর সুপার পাওয়ার সাথে কোটি কয়েকজন মুজাহিদ লড়াই করতে পারে। তারা আমি বিশ্বাস করি এই পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে, সব রাষ্ট্রের ভিতর যদি সব সেনাবাহিনী কর্মকর্তার ভিতর যদি ইসলামের প্রতি নেতা, রাসূলের প্রতি মহব্বত, কোরআনের প্রতি আস্থা, দিন প্রতিষ্ঠার প্রতি স্ত্রিয়া থাকে, শাহাদাতের পানিপান প্রতি তামান্না থাকে, তারা বিশ্বাস করি এই পৃথিবীতে কোনো কাগজের শক্তি কেউ বাংলাদেশ ইসলামকে ক্ষতি করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা রাজি তো ভাই? ইনশাআল্লাহ মুসলমান সাবধান, চারিদিক থেকে ঘিরে আসতেছে বন্যার মতো আমাদের আপনাদের ঈমানকে গ্রহণ করার জন্য। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। মনে রাখা মুসলমান, বাংলাদেশ স্বাধীনতার মূল চেতনা হচ্ছে ইসলাম ও মুসলমান। ইসলাম যতদিন বাংলাদেশে থাকবে, মুসলিম জাতি সত্তা ততদিন বাংলাদেশে থাকবে। পৃথিবীর কোন শক্তির পক্ষে তাদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা?
কোটি কোটি মুসলমান যত কোনো ব্যবসায়ী হোক না কেন, আগ্রামী শক্তির হোক না কেন, তাদের কারো হাত ধারিয়ে টুকরো টুকরি করে দেবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ধর্ম না, বাংলাদেশের আকাশে যতদিন চাঁদে সূর্যের উদয় ঘটবে, এদেশে পর্যায়ে মেঘনা যতদিন পানির প্রবাহ চলবে, ততদিন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবেই। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাদ দিতে চায়, তারা বাংলাদেশ ছেড়ে যাদের গোলামিগুলো পশ্চিমবঙ্গের কাছে চলে যাও। এই দেশের আসমানের নিচে তোমাদের কোনো জায়গা হবে না, এই দেশের মাটিতে তোমাদের কোনো দাফন করা হবে না। কথা বলুন ঠিক কিনা? এই দেশে থাকতে হবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এতে আমাদের মেনে নিতে হবে। কেননা এরা রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক ভাবে এটা আমাদের বাংলাদেশ আইন জারি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশের বুদ্ধিজীবী যারা পশ্চিমবঙ্গের কোরআন তারা শুনে রেখো, এই দেশের মুসলমান কোরআন নিয়ে মরতে চাই, এই দেশের মুসলমান কোরআন নিয়ে বাঁচতে চাই, এই দেশের মুসলমান কোরআন বুকের হাসরে করাইতে চায়। কথা বলুন ঠিক কিনা? পশ্চিমবঙ্গের কোরআনের বাস্তবায়ন এই বাংলার জমিনে হতে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং এর জন্য আমি বলতে চাই, আজকে আমাদের বাংলাদেশের যে অবস্থা, আজকে আমাদের যদি দিনকে ইসলামের টিকাইতে যদি গুলি করা সব বুলেট শেষ হয়ে যায়, সারা বাংলাদেশ যদি জেলখানায় ঘোষণা করা হয়, তারপরে আমাদের বাংলাদেশের দিন কায়েমের আন্দোলন চলবেই চলবেই চলবেই। কথা বলুন ঠিক কিনা? ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। ৭২ সংবিধানে মাননীয় নেত্রীর কাছে সকল বিরোধে পাশ করতে চাই নাস্তিক। এই দেশ ইসলামের বাংলাদেশ, কোন মন্দিরের কথায় বাংলাদেশ চলবে না। কথা বলুন ঠিক কিনা? এই দেশ কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। ভাইরা আমার, এই জন্য আমি সরকারকে বলতে চাই, এই সমস্ত রাষ্ট্রদেরকে আপনি সবাই সাথে কন্ট্রোল করার চেষ্টা করুন। তা না হইলে এই বাংলাদেশের মাটিগুলোর উপরে মুসলমানদের পাওয়ার কেমন? ভাইরা আমার, আমরা উগ্রতা পছন্দ করি না, আমরা রক্তাক্ত পছন্দ করি না, আমরা কাউকে জুলুম অত্যাচার করাটাকে পছন্দ করি না। পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে বলেছেন, এই পৃথিবীতে কিভাবে আবার শান্তি আসবে, মানুষের পরিবার ও সমাজ রাষ্ট্রের শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। মানুষের সৃষ্টি হলো আল্লাহ, তাই আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে পথের নির্দেশন দিয়েছেন। এই পৃথিবীতে দুইটা রাস্তা আছে, একটি রাস্তা দেখাইছেন শয়তান, আর একটি রাস্তা দেখাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন, এই রাস্তার নির্দেশন দিয়েছেন হযরত মুহাম্মদ। এই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এটা হলো ডান দিকে, আর ওটা হলো বাম দিকে। বাম দিকের গন্তব্যস্থান হলো জাহান্নাম। সবাই বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে বলে দিয়েছেন, ফামান ইত্তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই কোরআনের আইন, আমার এই কোরআনের শাসন যারা মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো পেরেশানিও নাই। কথা বলুন ঠিক কিনা?
আসলে শান্তির চাবিকাঠি হলো ইসলামের মতো। হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যদি কোরআনের আইন চালু হয়ে যায় আর কোরআনের আইনের মতো যদি কোনো সরকার দেশ চালায়, তবে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, নারীর মনে কোনো ভয় থাকবে না, পুরুষের মনের মনে কোনো ভয় থাকবে না। মানুষের মনের মধ্যে একটা ভয় হবে, সেই ভয় হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। এই জানো আমাদের চিরকাল থাকবে না, এই মা বাবাদের চিরকাল থাকবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আমি কি তোমাদের কাছে এমন একটি ব্যবসার কথা বলবো, সেই ব্যবসাটা হলো তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। সে ব্যবসাটা হলো আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এ যে জান দিয়েছে, যে মাল দিয়েছে, হাজার আমার দিনকে জিন্দা রাখতে হবে। এই কথা বিপদ আসলে মুসিবত আসবে, বিপদ আসতে পারে, যতই বাধা আসবে না কেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওয়াজিব হয়ে যাই। আমার ভাইরা, আমরা যে মহাগ্রহ থেকে জানতে এসেছি, এই মহাগ্রহ আমাদেরকে পথের দিশা দেবে, দুনিয়ার সকল মানুষের হিদায়াতের রাস্তা প্রদর্শন করবে। ওয়াদা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি শুধু রাসূল মুসলিমের নাম রব্বুল আলামিন ওয়ারদার সকলের জন্য রব, আর তিনি যে রাসূল পাঠালেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে শুধু মুসলমানদের জন্য নবী বানান নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা যে কোরআন শরীফ থেকে জানতে এসেছি, এই কোরআন শরীফ হল মুসলমানদের বেঁচে থাকার তরিক। আপনি যে জমিনে বসবাস করেন, এই জমিনে যদি আপনি পড়তে না পারেন, বুঝতে না পারেন, এর খতিয়ান, এর নকশা সম্পর্কে যদি জানা না থাকে, যারা দূর দূরান্ত দ্বারা নিশ্চয় ওই জমি থেকে আপনাকে উৎখাত করে দেবে। কথা বলুন ঠিক কিনা? ওই জমিতে আপনি দেখতে পারবেন না, যে জিনিস যত মূল্যবান তত শত্রুই তারই বেশি। এই জন্য আমার ভাই, আমার বন্ধুগণ, সোনা দানার মূল্য খুব বেশি একটা কিছু না, হীরা-মণির মূল্য বেশি একটা কিছু না। সবচেয়ে মূল্যবান জিনিস হলো এই কোরআন। এই কোরআন সর্বৈল মুসলমানদের বেঁচে থাকার দলিল। আপনি যে জমিনে বসবাস করেন, এই জমিনে দলিল যদি পড়তে না পারেন, বুঝতে না পারেন, ওই জমি থেকে আপনাকে উৎখাত হওয়ার সম্ভাবনা আছে। অনুরূপ ভাবে আপনি যদি কোরআন বুঝতে না পারেন, কোরআন পড়তে না পারেন, আপনি হারাই ফেলবেন, আপনার অধিকার আপনি হারিয়ে ফেলবেন। এই জন্য এই কোরআন আমাদের কাছে সঠিকভাবে আসতে পারতো না, উল্টো পাল্টা হয়ে যেত। তার কারণ হলো এই কোরআন আমাদের কাছে সঠিকভাবে রয়েছে, তার কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন। আমি আল্লাহ পাক কোরআন, এই কোরআন শরীফ নাযিল করেছি, এই কোরআনের বৈশিষ্ট্য সংরক্ষণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গ্রহণ করেছি। সুতরাং আমি তো কোরআনের হিফাজত করব। যারা আমার কোরআনের আদেশ, আমার নিষেধ মেনে চলবে, তাদেরকে আমি ইবাদত করব। আখিরাতেও তাদেরকে ইবাদত করব, দুনিয়াতেও তাদেরকে আমি ইবাদত করে রাখবো। আর যারা আমার তাদের মৃত্যুর পর হাজার হাজার পৌঁছবে, আর যাহারা আমার ওলি নয়, তারা লক্ষপতি বাদশাহ হরি হরি গোবিন্দের দিল, ওই মেমিনদের দিল কখনো কাঁদবে না।
এই কোরআন শরীফ লোহার সিন্ধু ব্যাংকে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকতো, ব্যাংকের লোকের আটকে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকতো। সুতরাং ব্যাংকের লোকের নয়, লোহার সিন্ধুকের ভিতরে নয়, এমন একটি জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে হিফাজত করে রেখেছেন। তামাম দুনিয়ার মানুষ যদি তালাশ করে, দুনিয়ার সমাজ তালাশ করে, কোরআনের সমাজ তালাশ করে, ওখান থেকে বের করার কারো কোনো শক্তি নাই। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আজকের যুগে দেখেন কত ডিজিটাল মেশিন দিয়ে মানুষের মাথার ভিতরে কি আছে, হাড়ের ভিতরে কি আছে, হাড়ের ভিতরে মর্যাদাগুলো কি আছে, কিন্তু দেখা যায় ও বন্ধু, কিন্তু একজন হাফেজকে টেবিলের পর শোয়া চারিদিকে যদি এক্সরের মেশিন লাগানো হয় আর বারবার ফটো তোলা হয়, এই কোরআন শরীফ শোনার কোন জায়গায় আছে কোনদিন ফটোতে উঠবে না। কথা বলুন ঠিক কিনা? এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফকে হিফাজত করে রেখেছে। এই কোরআন শরীফ আল্লাহর বাণীর প্রথম প্রমাণ হইল কোন বই একবার পড়লে আর পড়তে মনে চাই না, কিন্তু আমার আল্লাহর কালাম একবার যদি পড়া হয় এর মজা, এর স্বাদ কোনদিনও কমবে না। দ্বিতীয় প্রমাণ হইল পৃথিবীর বড় বড় সাহিত্য হোক না কেন, কবি হোক না কেন, বড় প্রথম লিখে থাকেন কোন ভুল হলে ধরে দেব, আগামীতে সংশোধন করে দেব, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতর বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার এই কালামের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই। যারা না শিখে কালাম নেছে, এই কালামই তাদেরকে বেহেশতের পথ দেখাবে। কথা বলুন ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। অবশেষে খাতি তওবা করিলাম, অবশেষে খাতি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ চিনিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ চিনিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না তোমার বান্দা কাঁদে, বলে
না আপনার বান্দা যাবে কারদারে যত আল্লাহর ওলি হইল কান্দিয়া যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার গুনাহ হইল করিয়া গুনাহগার গুনাহ হইল করিয়া এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আমার তওবা ভাঙিলাম তওবা করে আমার তওবা ভাঙিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।